My dear students, I am Mohammad Aizur Rahman Siddiqui, Assistant Teacher, Noyan Khangamela High School, Nagpur, Tangai. I congratulate you from my heart. I hope that you are very well by the grace of Almighty Allah. The difficult situation or movement COVID-19, you should maintain social distance. You must put on your mask when you go out from your house. You will follow the online class every day. I shall teach you the students of class 9 English second paper. Today I shall discuss about a question. I discussed about a question the previous class. Rest of them বাদ বাকি আজকে আমি আলোচনা করব ট্যাগ কোশ্চেনের বাকি অংশগুলো। তাহলে প্রথমে আমরা গত ক্লাসে বলেছি, আজকেও বলবো ট্যাগ শব্দের অর্থ কি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া। কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন করা। প্রশ্ন। তাই কনভারসেশনের সময় অর্থাৎ কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সম্মতিসূচক প্রশ্ন সংযোজন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তাই আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা কিছু রুল লিখব। নোট এক নম্বর, যদি সেন্টেন্সের মধ্যে এভরিবডি থাকে, এভরিবডি, সামবডি, এভরিবডি, সামবডি, তারপর এভরিওয়ান, এভরিওয়ান, someone, somebody, anybody, মানে anyone, all, one, যদি এই সময় এই জাতীয় ওয়ার্ড থাকে তাহলে এদের সাবজেক্টের পরিবর্তে দে বসে। দে বসে। যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এক নম্বর এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এই সেন্টেন্সে এভরিবডির পরিবর্তে বসেছে কি দে। যদি দে হয় এর পর কি বসে ডাস। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ইনডিফিনিট প্রনাউন, এর জন্য কি হচ্ছে ভার্বের শেষে এর যুক্ত হয়েছে। কিন্তু আসলে যেহেতু সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে, তাইলে কি বসাইলাম সাবজেক্ট যদি আমি মনে ধরে নিলাম দে, দের আগে কি বসাইতে হবে সেন্টেন্সটা অ্যাফারমেটিভ আছে। যদি সেন্টেন্সটা অ্যাফারমেটিভ থাকে সবসময় নেগেটিভ অর্থ প্রদান করতে হবে। তাইলে ডু মানে ডন দে।
ডন্ট দে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তাহলে উত্তর হবে কি ডন্ট দে। নেক্সট, সামবডি কেম হিয়ার, 2 নম্বর। Somebody came here. Somebody came here, এই সেন্টেন্সটা কোন টেন্সে পড়ে? পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু কেম আছে, এই সেন্টেন্সে নেগেটিভ বললে কি বসাতে হবে? ডিড নট। এই জন্য আমরা কি বসাতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিডন্ট দে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এর জন্য কি ডন। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এর জন্য কি ডিড। ডিডন্ট দে। নেক্সট নাম্বার হলে 3, এভরিওয়ান, 3 নম্বর। everyone has left the place. Everyone has left the place. Everyone has left the place. যেহেতু সাবজেক্ট everyone এর পরিবর্তে আমরা প্রোনাউনটি পাবো কি দে, তাহলে দে অনুযায়ী বসাই যাবে। দের পর কি বসে? হ্যাভ না হ্যাজ? যেটা কোন নাম্বার? প্লুরাল নাম্বার, এই জন্য কি বসাইতে হবে? হ্যাভ। এই জন্য কি হবে? haven't they। haven't they। next, someone will go there, number 4। someone will go there, তাহলে won't, এটা ইজ ইকুয়াল ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কি won't there। নাম্বার 5, anyone may answer, যে কেউ উত্তর করতে পারে। 5 নম্বর, anyone may answer, যে কেউ উত্তর দিতে পারে। anyone may answer, তাহলে এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এর কোনো পরিবর্তন নাই। তাহলে meant they। নাম্বার 6 আছে nobody won't, nobody phoned me, কি আমাকে ফোন করে। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা আগেই জেনেছি যে কি করতে হবে? ডিড। আবার এখানে একটি কথা আছে, এই সেন্টেন্সের নটের দরকার নোবডি থাকলে সেই সেন্টেন্সে আর নট বুঝবে না। নোবডি থাকলে নোবডি, নো অর্থটা নেগেটিভ অর্থ প্রদান করতেছে, বাক্যের অর্থ কি প্রদান করতেছে? নেগেটিভ অর্থ প্রদান করতেছে। নোবডি won't me, তাহলে did এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এটা যেহেতু নো আছে, সেন্টেন্সে নেগেটিভ অর্থ প্রদান করতেছে, এই জন্য আর এই সেন্টেন্স কি হবে না? নট হবে না। none can help you, number 7। none can help me, none can help me, এরকম তো দুইটা সেন্টেন্স আছে, একটা মডেল অক্সিলারি ভার্ব আর একটা নেগেটিভ অর্থ বলে না। এই সেন্টেন্স কি আছে? না, এটা নেগেটিভ। এই বাক্যটা নেগেটিভ অর্থ, যেখানে না নোবডি থাকে সেই সেন্টেন্সে আর নটের দরকার নেই। এই জন্য কি উত্তর দিয়ে অ্যাফার্মেটিভ উত্তর হবে। তাহলে ক্যান দে।
তাহলে কি তোমরা বুঝতে পেরেছো? এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এভরিবডি পরিবর্তে দে বসবে, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষে সাবজেক্টের প্লুরাল নাম্বার, তাহলে ডাজ হবে না, এখানে কি হবে? ডু নট, সংক্ষেপে ডন্ট, শর্ট ফর্মে ডন্ট। এই সেন্টেন্সে নোবডি, সামবডি, কেম হিয়ার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তখন নেগেটিভ করতে হলে ডিড নট বসে, কিন্তু ডিডেন্ট কি প্রোনাউন বসে কি সাবজেক্ট বসে হবে দে, ডিডেন্ট দে। এভরিবডি হ্যাজ লেফট দ্য প্লেস, তাহলে এখানে কি আছে? সাবজেক্টের পরিবর্তে কি বসে আছে? সাবজেক্টের বসে কি এভরিওয়ান এর পরিবর্তে সাবজেক্ট বসে কি দে। দের পরে কি বসে হবে? হ্যাজ দ্য হ্যাভ, হ্যাভ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কিন্তু হ্যাভ আর বাকি সব পার্সনই বসে, তাহলে হ্যাভেন দে। এভরিওয়ান উইল গো, এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স, তাহলে ওন্ট দে। এভরিওয়ান মে অ্যানসার, তাহলে এটা মডেল টেন্স, তাহলে এটা মেন্ট দে। আইসা নোবডি ফোন্ড মি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এদিকে আবার নোবডি আছে, সেন্টেন্সটা এমনি নেগেটিভ অর্থ প্রদান করতেছে, এজন্য ডিড দে। নান, এটাও নেগেটিভ অর্থ প্রদান করে, নান ক্যান হেল্প মি, তাহলে ক্যান দে। নেক্সট আমরা নেক্সট সেকশনে চলে যাব। রুল 2, যদি সেন্টেন্সের মধ্যে থাকে কি সাম অফ আস, সাম of us, some of us, some of us, everyone of us, everyone of us, তাহলে কি হচ্ছে? some of us, everyone of us, all of us, none of us, all of us, all of us, none of us। তাহলে এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে বসবে উই। এক নম্বর হচ্ছে all of us attended the meeting, all of us এটা হচ্ছে ENDED, attended the meeting, all of us attended the meeting। এখানে আসটা হচ্ছে অবজেক্টিভ কেস, যখনই সাবজেক্ট হিসাবে বসবে আগে কিংবা পরে তখন কি বসবে উই। তাহলে এই সেন্টেন্সটা কোন কেস? পাস্ট ইনডিফিনিট কেস। তাহলে didn't ask, তাহলে যেহেতু এটা পাস্ট ফর্ম আর তাহলে ডিডেন্ট সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে নেগেটিভ উত্তর হবে। আর সাবজেক্ট হবে কি উই, আস অবজেক্টিভ কেস, নমিনেটিভ কেস উই। 2 নম্বর হচ্ছে নান অফ আস ক্যান, 2 নম্বর none of us can solve this problem, none of us can solve this problem। But since model auxiliary আছে can, তাহলে উত্তর দিলাম কি can, auxiliary can।
যেহেতু সেন্টেন্সের মধ্যে নান আছে, সেন্টেন্স নেগেটিভ অর্থ প্রদান করে, তাহলে এই সেন্টেন্সে নট হবে না, তাহলে ক্যান উই, এটা আস হবে না, উই, সরি, ক্যান উই। তৃতীয় নম্বর রুল, তৃতীয় রুল, I said some of them, some of them, every one of them, all of them, none of them, এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে বসবে। তাহলে all of them are very sincere, এক নম্বর, all of them are very sincere, S-I-N-C-E-R-E, all of them are very sincere, all of them are very sincere। তাহলে এই সেন্টেন্সে তাই them অবজেক্টিভ কেস, এই নমিনাল কেস হচ্ছে কি দে, তাহলে সাবজেক্ট হিসেবে বসবে কি দে। সেন্টেন্সটা অ্যাফারমেটিভ আছে, তাহলে উত্তরটা নেগেটিভ হবে, তাহলে অবজেক্টিভ আছে কি আর, তাহলে আর এন দে। তাহলে দেখো all of them are very sincere, তাহলে অবজেক্টিভ ভার্ব পেলাম আর, তারপরে সেন্টেন্সটা অ্যাফারমেটিভ, এজন্য উত্তর দেয় নট হচ্ছে নট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি দে, দে হইলে কারণ কি all of them, them the objective case, and nominative case কি দে, তাহলে আর এন দে। Most of them were present. Most of them were present. তাহলে were পয়লা সেন্টেন্সটা অ্যাফারমেটিভ, উত্তর নেগেটিভ হবে, wearing নেক্সট আরেকটা রুল আছে, যদি সাম অফ ইউ সংক্ষেপে লিখতে সাম অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, তিন নম্বর রুল, এভরিওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ, তাহলে এতে পরিবর্তে সাবজেক্ট বসবে ইউ, সাবজেক্ট বসবে ইউ। যদি আমরা এই ডাকটাই রাখি অল অফ ইউ, অল অফ ইউ, অল অফ ইউ আর ভেরি সিনসিয়ার, অল অফ ইউ আর ভেরি সিনসিয়ার, all of you are very sincere। তাহলে সেন্টেন্সটা অ্যাফারমেটিভ আছে, তাহলে কি করতে হবে আর এ ইউ, যেহেতু হাতে আজকের মতো আমরা সমাপ্ত ঘোষণা করছি, এই জন্যে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বাহিরে কেউ ঘোরাফেরা করবে না। তোমরা পিতামাতা যা বলে, শিক্ষক যা বলে, শিক্ষকে তো পাওয়া যাবে না কাছে, এই জন্য তোমরা পিতামাতা যা বলে সে অনুপাতে তোমরা চলাফেরা করবে। অবশ্য তোমরা বাড়ির বাইরে হবে না,
যদিও বাইরে বের হয় অবশ্যই জন্য মাস্ক পরিধান করে বের হবে। এই জন্য আজকের মতো সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ।